ইলেকট্রনিক্স যে কোনো কাজের জন্য প্রথমে আমাদেরকে পরিচিত হতে হয় মাল্টিমিটারের সাথে। তো আমরা আজকে দুই ধরনের মাল্টিমিটারের সাথে পরিচিত হব, একটা হচ্ছে অ্যানালগ আর একটা ডিজিটাল। এটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার। এখানে দেখা যাচ্ছে কতগুলো রেঞ্জ আছে, যেমন এদিকে আছে এসি ভি, অর্থাৎ এখানে এসি কারেন্টের যে ভোল্টেজটা মাপা যায়। আবার এদিকে দেখা যাচ্ছে ডিসি ভি, অর্থাৎ ডিসি কারেন্টের ভোল্টেজ এগুলো পরিমাপ করা যায়। তারপর আছে ডিসি মিলি এম্পিয়ার, অর্থাৎ এখানে কারেন্ট ডিসি কারেন্টের যে মিলি এম্পিয়ার পরিমাপ করা যায়। আর এদিকে আছে রেজিস্টর, যে রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। আর এখানে একটা আছে কন্টিনিউটি, একটা বাজার আছে। তো আমরা দেখি যে এসি ভি যেটা, এটা দেখি এখানে আছে সর্বনিম্ন রেঞ্জ আছে 10, অর্থাৎ এখানে 10 ভোল্ট থেকে সর্বোচ্চ 1000 ভোল্ট পর্যন্ত পরিমাপ করা যাবে। তো আমরা যদি কোনো কিছু 10 ভোল্টের ভিতরে পরিমাপ করতে চাই, অর্থাৎ 2 ভোল্ট 3 ভোল্ট বা 5 ভোল্ট 7 ভোল্ট বা এরকম যদি কোনো কিছু পরিমাপ করতে চাই, সেক্ষেত্রে আমরা 10 ভোল্ট রেঞ্জের মধ্যে রেখে পরিমাপ করব। আর যদি সেটা আমাদের যে বর্তমানে এসি কারেন্ট আছে, আমাদের কারেন্টের লাইন, ওটা সাধারণত 230 ভোল্ট বা এরকম হয়, তো সেক্ষেত্রে আমরা 250 ভোল্টে দিয়ে এটা আমরা পরিমাপ করব। তো আমরা একটু দেখাই দিই কিভাবে 250 ভোল্ট এসি কারেন্টের মধ্যে লাগাতে হয়। ইলেকট্রিকের যে পরিমাপ করার জন্য আমি 250-এ দিলাম, এটা এসি ভি 250-এ দিলাম। তারপর আমরা সুইচটা দিলাম, দিয়ে এখানে ইলেকট্রিক লাইন আছে, আমরা সরাসরি ইলেকট্রিক লাইনের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে কাঁটাটা উঠছে 235 বা 40 এরকম দেখা যাচ্ছে। আর একটু নিচে নামলে বোঝা যাবে যে ডিসপ্লেটার কাঁটাগুলো দেখা যাবে। তো ঠিক আছে, এইভাবে করে আমরা 250 ভোল্টটা মাপতে পারলাম। আবার 1000 ভোল্টে দিয়ে যদি আমরা মাপতে চাই, তো সেই ক্ষেত্রে কাঁটাটা একটু কম উঠবে। তো সেটাও বোঝা যাচ্ছে, এটা 250 বা 200 ভোল্ট, 230 ভোল্ট বোঝা যাচ্ছে এখানে আছে। এইভাবে করে মাপা যায়। আর একটা জিনিস হলো, এদিকে আছে এদিকে আছে ডিসি ভি, অর্থাৎ ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায়। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো কিছু পরিমাপ করতে চাই, আমি এখন একটা 6 ভোল্টের ব্যাটারি পরিমাপ করে দেখাবো। তো সেক্ষেত্রে আমি 10 ভোল্টের রেঞ্জে দিব। এখানে 2.5 ভোল্ট আছে। তো 2.5 ভোল্টে দিয়ে যদি আমি 6 ভোল্ট পরিমাপ করতে চাই, সেক্ষেত্রে আমার মিটারটা নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে যদি 1 ভোল্টেরও নিচে পরিমাপ করতে হয়, সেখানে 0.5 ভোল্টেজ বা 0.25 ভোল্টেজ, একদম অল্প ভোল্টেজ, মিলি ভোল্টেজ, এই ধরনের পরিমাপ করার জন্য এটা ব্যবহার করা যাবে। যেহেতু আমি এখন 6 ভোল্ট পরিমাপ করব, সেক্ষেত্রে আমি 10 ভোল্ট রেঞ্জে এটা দিব। 10 ভোল্ট রেঞ্জে দিলাম, দিয়ে আমি একটা ব্যাটারি নেই। হ্যাঁ, ব্যাটারি নিলাম। তারপরে এখানে যে প্লাসের মধ্যে দিলাম প্লাস, আর মাইনাসের মধ্যে মাইনাস দিলাম। এখানে দেখা যাচ্ছে, ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে 6 বরাবর ওটা উঠছে। আরো নিচে নামলে বোঝা যাবে যে 6, হ্যাঁ, 6 পর্যন্ত উঠছে। এই যে এখানে 6 পর্যন্ত উঠছে, অর্থাৎ এটা 6 ভোল্ট ব্যাটারি। হ্যাঁ, এখানে 6 ভোল্ট আছে বোঝা যাচ্ছে। তো আর একটা ব্যাটারি নেই, এটা 4 ভোল্টেজ একটা ব্যাটারি নেই। এখানে আছে একটা 4 ভোল্ট ব্যাটারি। তো 4 ভোল্টের ব্যাটারি আমি নিলাম, এখানে 4 ভোল্ট। এই যে এখানে এটা 4 ভোল্ট দেখাচ্ছে। তো এইভাবে করে আমরা পরিমাপ করতে পারি। তো আবার 50 ভোল্টের রেঞ্জে দিয়ে যদি এটা পরিমাপ করতে চাই, সেক্ষেত্রে কাট আর একটু কম উঠবে। এখানে আর একটু কম উঠছে, 6 ভোল্ট, এখানে 6 ভোল্ট দেখা যাচ্ছে। তো ওইভাবে করে আমরা সিলেকশনটা করে নেব। আমরা যদি 1000 ভোল্টের মধ্যে দিয়ে এটা 6 ভোল্ট পরিমাপ করতে চাই, তো সেক্ষেত্রে কাটা তেমন একটা নড়বেই না, একবারে নড়তেছে না, খুব সামান্য হালকা বা কোনো কিছুই নড়তেছে না। তো আমরা পরিমাপ করতে অসুবিধা হয়ে যাবে। তো যতটুকু পরিমাপ করবো একটা আইডিয়া করে নিব যেখানে কতটুকু ভোল্টেজ আছে, ওই হিসাব করে নিয়ে আমরা এটা দিব। এই গেল ভোল্টেজের যে পরিমাপের ব্যাপারটা।
আর একটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, এখানে ডিসি মিলি অ্যাম্পিয়ার লেখা আছে। তো মিলি এখানে যদি আমরা কোনো কিছু মিলি অ্যাম্পিয়ার কতটুকু কারেন্ট এখানে কনজিউম হচ্ছে, ব্যবহার হচ্ছে একটা সার্কিটে, তো ওটা পরিমাপ করার জন্য এখানে মিলি অ্যাম্পিয়ার পরিমাপ করা যায়। আর এদিকে হচ্ছে রেজিস্ট্যান্স, হ্যাঁ কোনো কিছু রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়, রেজিস্ট্যান্স এগুলা করা যায়। আর এখানে হচ্ছে কন্টিনিউটি টেস্ট। তো যাক আরেকটা বলে রাখি, রেজিস্ট্যান্স নিয়ে টোটালি আরেকটা ভিডিও করতে হবে, যে কারণে এখানে একটু বুঝিয়ে বলার ব্যাপার আছে। তো পরবর্তীতে ভিডিওতে আমরা এই রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব এবং এই জিনিসটা কোথায় কোনটা ইউজ করতে হবে সেটা বলে দিব। আর এটা হচ্ছে বাজার, বাজার এটা কন্টিনিউটি টেস্টের জন্য, যে একটা লাইন এটা ওকে আছে কিনা দেখানোর জন্য। তো ধরে নিলাম আমি এখানে দুইটা তার আছে, তো দুইটা তারের মধ্যে এই তারের সাথে এখানে সংযোগ আছে কিনা বোঝার জন্য প্রথম আমরা এখানে দিলাম শব্দ করে, হ্যাঁ ঠিক আছে। এখানে আবার তারটা দিলাম, এখানে দিলাম শব্দ করে না, এখানে দিলাম শব্দ করে, অর্থাৎ এই তারের সাথে এই তারের সংযোগটা ঠিক আছে। এই জাস্ট এরকম কন্টিনিউটি ব্যাপারগুলো বোঝার জন্য এই কন্টিনিউটি টেস্ট বা বাজার এখানে ইউজ করা হয়। আর পরে আরেকটা জিনিস আছে, এই যে এখানে দুইটা দুইটা আছে অ্যাডজাস্টেবল নব আছে। এটা ঘুরালে পরে কাঁটাটা যে বাম দিকে শূন্যতে অ্যাডজাস্ট হবে এটা দিয়ে, আর এটা দিয়ে এটা কাঁটাটা ডান দিকে শূন্যতে অ্যাডজাস্ট হবে। তো আমরা প্রথমে কাঁটাটাকে অ্যাডজাস্ট শূন্যতে এবং এই দিক থেকে শূন্যতে অ্যাডজাস্ট করে নিব, তাহলে আমরা সঠিক রিডিংটা পাবো। এইগুলো অ্যানালগ মিটার। আবার ডিজিটাল মিটারও সেম, আমরা একটা ডিজিটাল মিটার নিয়ে এই জিনিসগুলো দেখাই। এটা হলো একটা ডিজিটাল মিটার। এখানে যে কন্টিনিউটি টেস্ট যেটা বলছিলাম, যে এখানে দিলে যে কন্টিনিউটি টেস্টটা আসবে, এখানে শব্দ করবে এখানে দিলে, যেমন একটা জিনিসের যে কন্টিনিউটি টেস্ট মাঝামাঝি রাখলাম, একটা জিনিসের যে এটা শব্দটা কম হচ্ছে, শব্দটা বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না, আপনারা শুনতে পাচ্ছেন কিনা শব্দটা। যাক এখানে কন্টিনিউটি টেস্ট রাখা যায়। আর এখানে যে ওমস আছে, রেজিস্ট্যান্স মাপা যায়, যেটা আমি অ্যানালগ মিটারে যেটা বলছি, যে এই যে একটা রেঞ্জ অ্যানালগ মিটারে এখান থেকে এখান পর্যন্ত যে ওমসটা মাপা যায়, আর ডিজিটাল মিটারে সেটা এখানে রেখেই মাপা যাবে, সেখানে রিডিংটা এখানে লেখা আসবে। তারপরে আছে এখানে একটা অপশন আছে, এটা ক্যাপাসিটর মাপা যায়। তো আমরা যদি একটা ক্যাপাসিটর মেপে দেখাই, আমি তাহলে ক্যাপাসিটরে দিলাম, এখানে একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, এটার মান হচ্ছে 3.5 মাইক্রোফ্যারাড, 3.5 আছে লেখা এখানে, 3.5 পরিষ্কার বোঝা যাচ্ছে 3.5। ঠিক আছে, এটা 3.5 আছে কিনা বা এটা কি অবস্থা আছে আমরা দেখব। তো তাহলে আমরা এখানে সিলেক্টর নবে যে ক্যাপাসিটর রেঞ্জে দিয়ে দিব, ক্যাপাসিটর মধ্যে দিলাম সিলেকশনটা, তারপরে আমরা এখানে জাস্ট ধরে রাখবো কিছুক্ষণ ধরে রাখার পরে ওখানে রিডিংটা চলে আসছে 3.79, এখানে থাকার কথা 3.5, তো 3.79 আছে, 3.79 আছে, তো খারাপ না, ভালোই আছে, এরকমই থাকে, একটু বেশিই থাকে। তো যাই হোক আমরা এইভাবে করে একটা ক্যাপাসিটর ভালো মন্দ বুঝে নিতে পারবো। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে এখানে আছে ভোল্টেজ, হ্যাঁ এটা হচ্ছে ডিসি ভোল্ট, আপনারা দেখবেন যে একটা উপরে লম্বা লাইন আর নিচে তিনটে ছোট ছোট ডট ডট আছে, তো এটা হচ্ছে ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য, এখানে ডিসি ভোল্টেজ পরিমাপের জন্য দিয়ে দিলাম। আর অ্যানালগ মিটারে আমরা যেটা বলছিলাম, যে অ্যানালগ মিটারে যে ডিসি পরিমাপ করার জন্য এখানে 0 থেকে 1 2 3 4 5 6, অর্থাৎ 0.25 থেকে 1000 ভোল্ট পর্যন্ত বিভিন্ন সিলেক্টরে দিতে হবে। এই ক্ষেত্রে এখানে জাস্ট আমরা ডিসিতে দিয়ে দিলাম, ডিসি দেওয়ার পরে রেঞ্জগুলো করার জন্য, সিলেক্ট করার জন্য আমরা এখানে রেঞ্জ যে বাটন আছে, নরমালি যে এখানে দেখা যাচ্ছে মিলিভোল্ট, নরমালি মিলিভোল্ট আকারে আসছে, এখানে এমভি মিলিভোল্ট আকারে আছে। তো এখন রেঞ্জটা যদি আমি বাড়াতে চাই, যেখানে রেঞ্জ লেখা আছে, আমি রেঞ্জের মধ্যে দিলাম, রেঞ্জ দিলে রেঞ্জগুলো বাড়তেছে, হ্যাঁ এখন আসছে
00 অর্থাৎ পয়েন্ট 1 ভোল্টের চাইতে কম যে পরিমাপ করার জন্য এটা। আবার যদি দিলাম এখানে দশমিকের আগে 1 ঘর আছে, অর্থাৎ আমরা এখানে মোটামুটি 9.99 ভোল্ট, অর্থাৎ আমরা মোটামুটি 10 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবো। আবার রেঞ্জ টিপ দিলাম, এখানে আমার দশমিকের আগে 2 ঘর আসলো, অর্থাৎ মোটামুটি আমরা এখানে 100 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবো। আবার এখানে দিলাম, এখানে দেখা যাচ্ছে দশমিকের আগে 3 ঘর আছে, অর্থাৎ আমরা এখানে মোটামুটি 1000 ভোল্ট পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো। তো এটা ডিসি ভোল্ট হয়, আমরা যেমন একটা দেখি 6 ভোল্ট একটা ব্যাটারি নিলাম, এটা ব্যাটারি নিয়ে আমরা এখানে দিলাম, হ্যাঁ এখন দিলাম, এখানে দেখা যাচ্ছে 6 ভোল্ট লেখা আসছে 006, অর্থাৎ আমরা 1000 ভোল্টের যে রেঞ্জে দিলাম এর জন্য 006 আসছে। আবার আমরা যদি রেঞ্জটা পরিবর্তন করে দেই, যে দশমিকের আগে 1 ঘর দিলাম, তাহলে আবার দেখি কি হয়। তাহলে 6.31 সঠিক রেঞ্জ দেওয়ার কারণে আমরা যে পয়েন্টের পরে আরো কিছু ভোল্টেজ, হালকা ভোল্টেজ বেশি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ব্যাটারিতে 6.31 ভোল্টেজ আছে। আমরা আরেকটা ব্যাটারি দেখি, এই ব্যাটারিটা 4 ভোল্টের ব্যাটারি। তো আমরা এখানে দেখি কত আছে, এখানে 4.27 ভোল্ট আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাও 4 ভোল্ট থেকে একটু ভালো বেশি আছে, অর্থাৎ ব্যাটারিটা ভালো আছে। এগুলো অ্যাকচুয়ালি নতুন ব্যাটারিতে একটু ভালোই থাকে। তো যাই হোক, আর একটা হলো সিলেক্টর নবজের আর একটা জিনিস হচ্ছে এই যে ভোল্ট হার্জ, হ্যাঁ এই যে এটা একটা আঁকা বাঁকা একটা যে সিম্বল দেখা যাচ্ছে, এটা হচ্ছে এসি কারেন্টের যে একটা সিম্বল হচ্ছে এভাবে আঁকা বাঁকা করে দিতে হয় ওই আকারে। এটা দিয়ে এসি কারেন্টের যে আমাদের যে ইলেকট্রিসিটি লাইনের আছে ওই লাইনের ভোল্টেজটা মাপা যায়। তাছাড়া লাইনের ভোল্টেজ ছাড়াও আমরা বিভিন্ন ধরনের এসি কারেন্ট মাপা যায়, বিভিন্ন আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে এসি কারেন্ট মাপার দরকার হয়ে যায়, সেখানে এসি কারেন্টের ভোল্টেজ মাপা যাবে এবং হার্জ মাপা যাবে। তো ভোল্টেজ মাপার জন্য আমরা প্রথমে ভোল্টেজ সিলেকশন করলাম, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে ভোল্ট আসছে সেটা 0.0 আসছে, অর্থাৎ 1-এর চাইতে যে কম ভোল্টেজ পরিমাপ করার জন্য আমি রেঞ্জে টিপ দিয়ে কি করলাম, আমরা রেঞ্জটা বাড়াই নিলাম। হ্যাঁ, এখন দশমিকের আগে 1 ঘর আসছে, যেহেতু আমি এখন আমাদের এসি কারেন্ট পরিমাপ করব সেখানে মোটামুটি 230 ভোল্টের মতো থাকবে, অর্থাৎ আমাকে আর একটু বাড়াইতে হবে। দশমিকের আগে 2 ঘর আসছে, আমি আরো একটু বাড়াই নিই, দশমিকের আগে 3 ঘর। এখন আমি আমাদের ইলেকট্রিক লাইন এটা দিয়ে দিলাম, দেখি কি হয়। এই যে 235 ভোল্ট, অর্থাৎ আমাদের লাইনে বর্তমানে 235 ভোল্ট আছে। এখানে আমরা যে ভোল্ট এটা পেলাম। হার্জের ব্যাপারটা কি, হার্জ ব্যাপার হলো আমরা এখানে রেঞ্জে আবার দিলাম, আর সিলেক্ট এই যে হার্জ লেখা আসছে, সিলেক্টে এই যে হার্জ লেখা আসছে, এখন আমরা হার্জ পরিমাপ করতে পারবো। তো আমরা আবার লাইনে দেই, এখানে দেখা যাচ্ছে 59.7, এখানে 50 হার্জ থাকার কথা, এখানে নড়াচড়া করতেছে মনে হয়, আচ্ছা যাও আসছে 59.9, অর্থাৎ মোটামুটি 50 হার্জ আছে। অর্থাৎ আমাদের যে বর্তমানে ইলেকট্রিক লাইন সেখানে 50 হার্জ এবং 235 ভোল্ট আছে, যেটা আমরা দেখতে পেলাম। আর একটা হলো রেঞ্জ এম্পিয়ার পরিমাপ করার জন্য, এটা হলো এম্পিয়ার পরিমাপের জন্য এটা ইউজ করা যায়। এখানে 2 এম্পিয়ার পরিমাপের জন্য এটাই হচ্ছে একটা ক্লামন মিটার, এখানে ক্লাম লাগিয়ে দিতে হয়, যেমন আমরা এখানে দেখব কিভাবে ক্লামন মিটার দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাইট জ্বলছে। তো লাইটের যে পাওয়ার লাইনটা আসছে এই দিক থেকে আসছে, পাওয়ার লাইনটা এই দিক থেকে আসছে। আমরা এখানে দুইটা তার, পজিটিভ এবং নেগেটিভ দুইটা তার আছে, এই দুইটা তারের মধ্যে যে কোনো একটা তারের মধ্যে আমরা লাগিয়ে দিব। তাহলে দেখা যাচ্ছে এখানে 0.346 অর্থাৎ 0.34 অ্যাম্পিয়ার এখানে কারেন্ট নিচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি নেগেটিভ তারের মধ্যে লাগাই কি হয়,
তাও 0.34, অর্থাৎ পজিটিভ নেগেটিভ আমরা যেখানেই লাগাই না কেন এটা সেম রিডিং দেবে। এটা একটা 100 ওয়াটের যে লাইট, তাহলে আমরা বুঝতে পারতেছি 100 ওয়াটের একটা লাইট মোটামুটি 0.34 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। তো আমরা এখানে 2 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপ করা যায়। আবার আমি যদি আরো বড় রেঞ্জে পরিমাপ করতে চাই, সেখানে 200 অ্যাম্পিয়ার থেকে 600 অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারি। তো আমরা এটা নেই, এটা এখানে দেখা যাচ্ছে 0.34। আমরা যদি এটাকে 200 অ্যাম্পিয়ারের মধ্যে দেই তাহলে কি হয় দেখা যায়, 200 অ্যাম্পিয়ারের মধ্যে দিলাম, সেখানে দেখা যাচ্ছে 0.2, 0.3 এরকম আসতেছে। অর্থাৎ আমরা দশমিকের পরে যে বেশ 2-3টা ঘর পাচ্ছিলাম, এখানে কিন্তু ওরকম পাচ্ছি না। অ্যাকুরেট রেজাল্টের জন্য আমাদেরকে আসলে একটা আইডিয়া করে সর্বনিম্ন রেঞ্জটা সিলেক্ট করাই ভালো, তাহলে আমরা সঠিক রেঞ্জটা পেয়ে যাব, সঠিক রিডিংটা আমরা পাবো। তো যাই হোক, আমরা মোটামুটি আজকে দুই রকম ডিজিটাল মিটার এবং অ্যানালগ মিটার, দুই রকম মিটার সম্পর্কে কিছুটা আইডিয়া পেলাম। যদি আরো বিস্তীর্ণ অনেক ধরনের মিটার আছে, আমরা পরবর্তীতে আরো কয়েকটা মিটার নিয়ে আলোচনা করব এবং এগুলো কিভাবে পরিমাপ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এইটুকুই।